হ্যালো গাইস, বাবা ক্ষেত্রপালের কীরমভাবে পুজো হচ্ছে আমি তোমাদেরকে দেখালাম আগের ভিডিওতেও, এই ভিডিওতেও দেখাচ্ছি। কত পুজো এসেছে, দূর দূর থেকে পুজো রাখার জায়গা নেই। বাবা ক্ষেত্রপালের নাম কেন হয়েছে আমি তোমাদেরকে বলেছি। বাবা ক্ষেত্রপাল মানে জমি, মাছ মাঠে জমির মধ্যে থেকে উঠেছে এই বাবা ক্ষেত্রপাল, তাই এই বাবার নাম হয়েছে বাবা ক্ষেত্রপাল, মানে শিবেরই একটা রূপ। তো খুব মান্যতা এইখানে ঠাকুরের। আমি অনেক বছর পরে এখানে আসলাম, কি শুধু শুনেইছি পুজো হয়। আর অনেক বছর আগে এসেছিলাম, কিন্তু এইভাবে কোনোদিন আমি পুজো দেখিনি, পুজো দেখার সুযোগ হয়ে ওঠেনি। এই প্রথম বৎসর আমি বাবা ক্ষেত্রপালের শুরু থেকে নিয়ে লাস্ট পর্যন্ত কি হয় না হয় সব দেখতে পারলাম। এটাও আমাকে বাবা টেনেছে, এই বছর আমাকে টেনে নিয়ে এসেছে, বলবো কি হাত ধরে নিয়ে এসেছে, আয় আমার পুজো দেখ তুই সব সময় ক্ষেত্রপাল, বাবা ক্ষেত্রপালের নাম করতাম আমি, তাই আমাকে এবারে বাবা নিয়ে এসেছে এখানে। তো খুব ভালো লাগছে, কি সুন্দরভাবে পুজো হয়। বামুন ঠাকুর একটা একটা করে বিরাট লাইন হয়েছে, কিন্তু তার মধ্যেও কত শান্তিভাবে শান্তি ধীরে ধীরে পুজো করছে, কোনো তাড়াহুড়ো নেই বামুন ঠাকুরের। সবাইয়ের খুব ভালোও লাগছে। তার মধ্যেই এদিকে আবার শিব তাণ্ডব নাচ শুরু হয়েছে। দর্শককে তো একটু ভাই মজা দিতেও হবে, এত ভিড়ের মধ্যে এত লোক কী করবে, তাই এদিকে শিব তাণ্ডবও শুরু হয়ে গেল। কত রকমের প্রোগ্রাম শিব তাণ্ডবের মধ্যে আমি দেখলাম, তোমাদেরও দেখার সুযোগ করে দিলাম। আমার ভিডিওগুলো কেমন লাগে, আর এই যে তোমরা আমার ভিডিওগুলো সময় বার করে দেখো, তার জন্য আমার মন থেকে থ্যাংক ইউ তোমাদের। আমার ভালোও লাগে আরও ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে। শিব তাণ্ডবে কত রকম নতুন নতুন প্রোগ্রাম হচ্ছে। দেখো মাথায় কিরম আগুন জ্বালাচ্ছে, দেখলে ভয়ও লাগে। মানুষ দুটো পয়সা ইনকাম করার জন্যে নিজের জানটা হাতে নিয়ে চলে আসে। একটু বিপদ ঘটলেই কি হতে পারে সেটা ভাবা যায় না, কিন্তু কি করবে, মানুষ ইনকাম করে তো মানুষকে চলতে হবে, ঘর সংসার চালাতে হবে, তাই না? তো প্রোগ্রামগুলো সত্যিই অসাধারণ প্রোগ্রামগুলো হয়েছে। আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমেই দেখালাম যে চড়ক নীল কি হয়, সত্যি অসাধারণ। দেশের যে পুজো কালচার, এইগুলো দেশেই দেখা যায়, শহরে এইগুলো কিছুই দেখতে পাবে না, তাই না? আমি কি কথাগুলো কিছু ভুল বলছি? আমি যা যা দেখেছি তোমাদের সাথে তাই শেয়ার করলাম। সারাটা রাত আমি মন্দিরেই কাটিয়ে দিলাম। শিব তাণ্ডবের পরে হবে এইবার আমার মানসিক করা আছে গাছ। এই গাছগুলো প্রতি বৎসর আমি দুটো করে এইখানে দিই। আমি আসতে পারি না, লোক দিয়ে জ্বালিয়ে দেয়, আগুন দিয়ে দেয়। এই বছর আমি নিজে এসে আগুন দিলাম, সত্যি মনে এত খুশি হয়েছে। এরপরে তোমাদের সাথে শেয়ার করব আমি ভোগ বিতরণ করা। আমি ভোগটা দিয়েছিলাম এই ঠাকুরের কাছে, সেদিনে যে ভোগ হয়েছে, পয়লা বৈশাখের দিনে এই ভোগটা হয়েছিল, এই ভোগটা আমিই করিয়েছিলাম, লোক দিয়ে লোকজন খাইয়েছিলাম। কেন কোনো দিন আসতে পারি না পারি, এই বছর এসে আমি A to Z তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার ভিডিওটাই এই পর্যন্তই, গাছ পর্যন্তই। এর পরের ভিডিও নিয়ে আসবো, আমি ভোগ বিতরণ করছি। সবাই আমার সাথে থেকো, কিন্তু পুরো ভিডিওটা আমি তোমাদের কাছে শেয়ার করছি। নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হচ্ছি।